যারা হরে কৃষ্ণ বলতে পারে না তারা আমাদের এই ভারতবর্ষে এসে হরে হরে কৃষ্ণ বলে, আর আমরা যারা হরে কৃষ্ণ বলতে পারি, আমরা বলতে যারা পারি হরে কৃষ্ণ তারা বলি না, যারা বলতে পারে না তারাই বলে হরে কৃষ্ণ বলে। যারা হরে কৃষ্ণ বলতে পারি কখনোই আমরা চেষ্টা করি না। নদিয়ায় গোধূমে নিত্যানন্দ মহাজন পাঠিয়েছে নাম হট্ট বিকার। নদিয়ায় গোধূমে নিত্যানন্দ মহাজন পাঠিয়েছে নাম হট্ট বিকার। সত্যাবন জন হে সত্যাবন জন, সত্যাবন জন হে সত্যাবন জন, সত্যাবন জন, সত্যাবন জন হে সত্যাবন জন। নদিয়ায় গোধূমে নিত্যানন্দ মহাজন পাঠিয়েছে নাম হট্ট বিকার। হরি হরি বল, সবাই হাতে তালি দিয়ে। আজকে যিনি পাঠ করছেন আপনারা, আমরা ময়না লিখেছি, ময়না বাড়ি নয়, বাড়ি আমাদের মুড়া সাহেবের কাছে, মুড়া সাহেব তাই তো? আমাদের ময়না থানা, একদম আমাদের কাছের মানুষ। আমরা অনেক দূর দূরান্ত থেকে পাঠক আনি। সত্যি দাদা খুবই ভালো পাঠ করতেছেন, খুব কম দিন প্র্যাকটিস করছে, কিন্তু শিক্ষিত মানুষ। আর ব্রাহ্মণ মানেই তো জানবেন সংস্কৃতের, আর কিছু বলার নেই। যাই হোক, ওনার পাঠে সন্তুষ্ট হয়ে আমাদের সভাপতি মহাশয় মদন মাইতি মহাশয় উনি 100 টাকা নামে দিলেন। সকলে হুকুম সহকারে সমর্থন করবেন। আপনারা সেই সামনে বলি 9:20 হয়ে গেছে, আমরা একটু প্রসাদ খাওয়ার কাজ চালু করবো। আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন। যারা প্রসাদ পাবেন দূরবর্তী বাড়ি যাবে, আপনারা যারা দূরে আছেন একটু সামনে চলে আসুন। পাঠ এখনো একটু হবে, আর ওদিকে আমরা প্রসাদ একটু ব্যবস্থা করবো, কারণ দূরবর্তী। আর এখনো যারা দূরে আছেন আপনারা চলে আসুন, আমাদের প্রসাদের ব্যবস্থা আছে। পাঠ করতেছেন দেবাশিস চক্রবর্তী মহাশয়, আমরা প্রসাদের কাজ চালু করবো। আপনারা যারা পিছনে আছেন একটু সামনে এগিয়ে চলে আসুন। আর যারা প্রসাদ পাবেন আপনারা দূরবর্তী, কারণ অনেকে রাত্রি জানতে পারে না, সেই জন্য নেতা খুব হয়ে গেছে। আমরা পিছন থেকে প্রসাদের ব্যবস্থা করবো। হৃদয় গৌর প্রেমানন্দে নদিয়ায় গোধূমে নিত্যানন্দ মহাজন পাঠিয়েছে নাম হট্ট বিকার। সবাই হাতে তালি দিয়ে। নদিয়ায় গোধূমে নিত্যানন্দ মহাজন পাঠিয়েছে নাম হট্ট বিকার। অপরাধ পূর্ণ হয়ে কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ রামধন। অপরাধ পূর্ণ হয়ে কৃষ্ণ নাম, হরি হরি বল। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ রামধন। নদিয়ায় গোধূমে নিত্যানন্দ মহাজন পাঠিয়েছে নাম হট্ট বিকার। নদিয়ায় গোধূমে নিত্যানন্দ মহাজন কৃষ্ণের সংসার কর চারিও নাথা, যুগে দয়া কৃষ্ণ নাম সর্বভূতা। কৃষ্ণের সংসার কর চারিও নাথা, যুগে দয়া কৃষ্ণ নাম সর্বভূতা। নদিয়ায় গোধূমে নিত্যানন্দ মহাজন পাঠিয়েছে নাম হট্ট বিকার। সত্যাবন জন হে হরি হরি বল। সত্যাবন জন হে সত্যাবন জন। নদিয়ায় গোধূমে নিত্যানন্দ মহাজন পাঠিয়েছে নাম হট্ট যারা বাইক আটকাটা রেখেছেন আপনারা সরিয়ে নিন, পিছন দিকে বাইক আটকাটাগুলো সরিয়ে নিন। আর ভক্তদেরকে বলছে আপনারা সামনের দিকে একটু চলে আসুন। আর একটু পাঠ হবে, আর আমরা পিছনে একটু প্রসাদের ব্যবস্থা করেছি। আর দূরবর্তী যারা প্রসাদ পেতে আসবেন আপনারা চলে আসুন। আচ্ছা ঠিক আছে। আমাদের এখানে রাধাকৃষ্ণের পূজা হচ্ছে, বিগ্রহ ঠাকুর আছে, রাধাকৃষ্ণের বিগ্রহ আমাদের মণ্ডপে আছে। সেই নিবেদিত প্রসাদ আমরা আপনারা পাচ্ছেন, অমৃত প্রসাদ ভাগবত, আর ভগবানের নিবেদিত প্রসাদ অন্য প্রসাদ। যারা পাবেন তুলে মাইকের সাথে আপনারা যারা পাচ্ছেন আপনারা চলে আসুন। আর ভক্তরা আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা হরি বল, হরি বল। সত্য কথা বলতে উনি যে সম্মানটি আমাকে দিলেন, এই সম্মান পাওয়ার যোগ্যতা আমি মনে করি আমার নেই। শুধুমাত্র প্রচেষ্টা করছি, চেষ্টা করছি কৃষ্ণ ভক্ত হওয়ার। এখনো পর্যন্ত আমি ভক্ত হয়ে উঠতে পারিনি। যদি সত্যি আপনাদের আশীর্বাদ, ভগবানের করুণা, গুরুদেবের আশীর্বাদ থাকে
তবেই কিন্তু আমি একদিন সঠিক ভক্তরূপে প্রকাশ পাব। আর এই অর্থ আমি গোবিন্দের সেবায় দান করে দিয়ে যাব। শ্রীতাই গৌর ব্রহ্মানন্দে। সত্য কথা বলতে আমার হয়তো কথাগুলো একটু কর্কশ আপনার মনে হবে, হয়তো কারো হৃদয়ে দুঃখ আসবে, আঘাত আসবে, কিন্তু ওটা ভাবলে চলবে না। যদি আপনাদের না বোঝাতে পারি, প্রকৃত মানুষ হয়ে আমার কি জন্ম হয়ে কি করে গেলাম, যদি আজকের এই সভা থেকে, আজকের এই হরিবাচর থেকে একজনকেও যদি আমি আমার অনুসরণে আনতে পারি, তবেই আমার জীবন সার্থক। শুধু মনোরঞ্জনের জন্য কথা বললে হবে না, সঠিক পথে চোখে আঙুল দিয়ে নিয়ে যেতে হবে। এটাই চৈতন্য মহাপ্রভু যখন নাম সংকীর্তন করেছিলেন, ব্রাহ্মণরাই কিন্তু তার প্রতিবাদ করেছিলেন। তিনি কিন্তু থেমেছিলেন না। আমিও যে এই পথে আজকে এসেছি, অনেক জ্বালা যন্ত্রণা, দুঃখ, অভিমান, অভিশাপ আমার মাথায় রয়েছে, যার জন্য আজকে এই দেখবেন মায়েরা, একটা কথা আপনাদের বলি, প্রত্যেকের শত্রু রয়েছে, আমারও রয়েছে। হয়তো 16,108 জন আমার শত্রু, জানেন তো, কৃষ্ণের গোপিনীর মতন 16,108 জন আমার শত্রু। ওরা আছে বলেই আমি সৎ পথে চলি। ওরা কিন্তু আমার শত্রু নয় মায়েরা, ওনারা আছেন বলেই, যারা আমার সমালোচনা করে, যারা আমার খারাপ চায়, ওনারা আছেন বলেই আমি সৎ পথে চলি। ওনারা যদি না থাকতো তাহলে তো আমি অসৎ পথে চলতাম। ওনারা আমরা সমালোচনা করবে বলেই তো আমি সব ভয়ে ভয়ে সৎ পথে চলছি। তো তবে উনি কিন্তু আমার শত্রু নয়, উনি আমার প্রকৃত বন্ধু, যিনি কৃষ্ণ ভগবানের কাছে নিয়ে যাবার জন্য কাজ করে যাচ্ছেন। কংস কি সত্যি সত্যি কৃষ্ণের শত্রু ছিল? পুতনা কি কৃষ্ণের শত্রু ছিল? রাবণ কি রামচন্দ্রের শত্রু ছিল? না, পরম ভক্ত ছিলেন। শয়নে স্বপনে সব সময় কিভাবে ভগবানকে মারবো, কিভাবে মারবো, এই করতে করতে গোবিন্দের চিন্তা সব সময় করতেন। পরম ভক্ত তিনি, তাই এরকম চিন্তা তিনি করতেন। এরকম ভক্ত পাওয়া তো, আর আমি আমার জীবন ধন্য আপনাদের মতন ভক্ত পেয়েছি বলে। হরে কৃষ্ণ। কার্তিক সামন্ত, মাননীয় কার্তিক সামন্ত, আপনাকে বলছি, আপনার আমাদের মন্দিরের মাঠে যে আপনার একটি টোটোটি রয়েছে, ওটা একটু সরিয়ে নিন। মাননীয় কার্তিক সামন্ত, আপনি একটু শীঘ্রই আমাদের মন্দিরের মাঠে যে টোটোটি রয়েছে ওটা সরিয়ে নিন। আর ক্লাবের প্রত্যেকটি যুব সদস্যদের বলবো, তোমরা একটু মন্দির প্রাঙ্গণের মাঠের সামনাসামনি চলে এসে আমাদের আজকের এই সন্ধ্যাকালীন ভাগ্য পার্টির যে প্রসাদ বিতরণ হবে তাদের সহযোগিতা করতে হবে। কয়েকজন সদস্যদের বলছি, তোমরা অতি শীঘ্রই আমাদের মাঠে চলে এসো। পাঠের মধ্যে আমি প্রবেশ করব, তার আগে দুটি কথা না বললেই নয়। যারা প্রসাদ পাচ্ছেন, আপনারা কিন্তু নিঃশব্দে প্রসাদ পেয়ে যান। চিৎকার চেঁচামেচি করলে কি হয়, যারা সামনের সারিতে বসে পাঠ শ্রবণ করছেন তাদের একটু অসুবিধা হয়, মন চঞ্চল হয়ে যায়, তাই না? মন চঞ্চল হয়। তাই আপনারা যারা প্রসাদ পাচ্ছেন, সুন্দরভাবে প্রসাদ পান, সুন্দরভাবে বাড়ি যাবেন। কৃষ্ণময় রাত্রি আপনাদের হবে, এই প্রার্থনা এই করছি ভগবানের কাছে। জৈবনং রাজা মরুতং মরুণং কৃষ্ণায়নুচ্ছামি তাবং দাদেবং ব্রধম। ওই স্থান থেকে পরীক্ষিত মহারাজ বিদায় নিলেন এবং অন্য স্থানে তিনি গমন করিলেন। না বং কদমৃত না বং যাবৎ তাবক সৃষ্টান্তি পৃথরে পৃথিবং পৃথবাং চৈব কলিনাং গমনং। পরীক্ষিত মহারাজ বুঝতে পারলেন, কলি মহারাজ আস্তে আস্তে করে আমার রাজ্যে প্রবেশ করেছে। কলির মানুষ অবিবেকী হবে, বিবেচনা থাকবে না।
ভগবানের কথা আজ সত্য হতে লাগলো। পরীক্ষিত মহারাজ চিন্তা করছেন, তাহলে কি কৃষ্ণ ভক্ত মুষ্টিমেয় হয়ে যাবে? কৃষ্ণ ভক্ত কি আর পাওয়া যাবে না? প্রসাদ কি আর পাওয়া যাবে না? কলি মহারাজ কি সত্যি সত্যি আমার রাজ্যে প্রবেশ করেছেন? পুষ্যানাং পরিমাত্যাং দিবাং পরিমাত্রয়ে হরিষ্ঠানাং পরিমাদেং পর্বনাদং ফলশ্রয়ে। শুধুমাত্র সংকল্পের দ্বারা কোনো কর্ম করলে সেখানে কোনো পাপ কার্য হয় না। এই কথা পরীক্ষিত মহারাজ মনে মনে চিন্তা করছেন, ভগবান কৃষ্ণের বলে দেওয়া কথা। বলছে আমরা যারা কলিযুগের এই অনুষ্ঠানগুলো করে থাকি, হরিনাম সংকীর্তন মহোৎসব হরিবাসর কীর্তন আদি যে সমস্ত লীলা আমরা করে থাকি, সেখানে কি সত্যি ভক্তদের সমাগম হয়? প্রত্যেকে কি আমরা ভক্ত? এই কলিযুগে সত্যি কি প্রত্যেকেই অবিবেকিত? সত্যি কি প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে পেরেছেন? সত্যি কি সবাই কৃষ্ণের পথে শরণাপন্ন হয়েছেন? সবাই কিন্তু ওই পথে শরণাপন্ন হননি। কেন হননি? কারণ কি? পরীক্ষিত মহারাজ বলছেন, ভাগবতম করুণানিধনং ভাগবতং পতি বিভূষিতং ভাগবতং পদয়াশ্রয়ম ভাগবতম চিন্তয়ামি। আপনি যদি ভাগবতের পায়ের তলায় থাকেন, ভাগবতের তলায় যদি আপনি থাকেন, ভাগবতকে যদি আশ্রয় করেন, ভক্তকে যদি আপনি আশ্রয় করেন, ভগবত শ্রবণ যদি করেন, তবেই আপনার ওই অবিবেকিত মন আপনার শুদ্ধ হবে। যদি আপনি কৃষ্ণকে স্মরণ না করেন, চিন্তন না করেন, সেটি কে করাবে? গুরুদেব করাবে। এখন ওই ঠাকুর মশাই বাড়িতে যায়, সংকল্পের সময় জিজ্ঞাসা করে, তোমার দীক্ষা হয়েছে? বলে হ্যাঁ দীক্ষা হয়েছে। আর যদি বলে না, তাহলে তাড়াতাড়ি দীক্ষা নিয়ে নাও, তুমি যা করছো সেটা কিন্তু তোমার কর্ম সফল হচ্ছে না। আচ্ছা দীক্ষা নিলাম, দীক্ষা বড় না শিক্ষা বড়? মায়েরা, দীক্ষা বড় না শিক্ষা বড়? দীক্ষা বড় না শিক্ষা বড়? শিক্ষা আপনাকে ঠিকঠাক নিতে হবে, তবেই দীক্ষার মর্যাদা আপনি রাখবেন। শিক্ষা যদি ঠিক না করতে পারেন, দীক্ষার মর্যাদা আপনি রাখতে পারবেন না। আর এখন তো গুরুদেব তো পাড়ায় পাড়ায় তৈরি হয়েছে। আপনি খালি দীক্ষা নেবেন বলুন না, বাড়িতে পৌঁছে যাবেন, আপনাকে যেতে হবে না। কচি আমি তোকে ফটোতে দিচ্ছি, অমুক দিন দীক্ষা নিলেন না। গুরুদেবের উচিত হবে অন্ততপক্ষে কিছু সত্য বাক্য পাঠ করা, না প্রতিশ্রুতি নেওয়া। কি? প্রত্যেকটি একাদশী তোমাকে পালন করতে হবে। দীক্ষা নেওয়ার আগে গুরুদেবের কর্তব্য হবে যে তুমি আমার শিষ্য যে হবে, তুমি আমার সঠিক যোগ্য শিষ্য কিনা তোমাকে পরীক্ষা করতে হবে। প্রত্যেকটি একাদশী তুমি পালন করো, প্রত্যেকটি বিষ্ণু ব্রত তুমি পালন করো, তবেই তুমি আমার দীক্ষা পাওয়ার অধিকারী। এই নয় পরশুদিন আমাদের বাড়িতে গিয়ে তুমি দীক্ষা নিয়ে এলো, কালকে আমি খেলাম 14 পা 15 পা 25 পা 4 পা 2 পা খেয়ে নিলাম, দুদিন বাদে দীক্ষা নিয়ে নিলাম, হয়ে গেল? হ্যাঁ, দীক্ষা হয়ে গেল? হলো? গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান, ওটা ফুল বাগান নয়, গু বাগান হয়ে গেল। জয় শ্রী রাধে। একাদশী নিয়ে পাড়ায় পাড়ায় খুব হিড়িক, খুব হিড়িক একাদশী নিয়ে, প্রত্যেকের পাড়ায় পাড়ায়। আমি আজ একাদশী কিচ্ছু খাবো না। কে জানাতে বলেছে আপনাকে? অহংকার। আমি একাদশী করেছি, অহংকার। হ্যাঁ, অহংকার। প্রত্যেকের বিবেকে হাত দিয়ে বলুন তো, ছাতিয়ে হাত দিয়ে, সত্যি সত্যি একাদশীর যে গাইডলাইনগুলো রয়েছে সঠিকভাবে পালন করতে পারছি কি? হাত দিয়ে বলুন তো। পাড়ায় পাড়ায় একাদশীর ধুম,
আমার আজকে একাদশী, পাশের বাড়িকে জানাচ্ছি আমি আজকে একাদশী করেছি। কে জানাতে বলেছে তোমাকে? অহংকার হয়ে গেছে। অহংকার ভগবান কখনোই সহ্য করেন না। ওইভাবে অহংকার কখনোই, আপনি ভক্ত ঠিকই, ব্রত করেছেন ঠিকই, কিন্তু ব্রতটা আপনি কত মনোযোগ দিয়ে করবেন এইটা নিয়ে আপনি ভাবুন। আমি একাদশী করেছি ঠিকই, কিন্তু ঝগড়া করবার সময় কুকথা অপকথা বলছি, সাধু সাবধান। একাদশী করেছি ঠিকই, ঝগড়ার সময় কুকথা অপকথা বলছি, সাধু সাবধান। আপনি কিন্তু ফল পাবেন না। একাদশী করেছি, হরিবাসরে যাচ্ছি না, কৃষ্ণ মন্দিরে যাচ্ছি না। কেন যাচ্ছি না? ওখানে গেলে দক্ষিণা দিতে হবে। কার টাকা? আপনি মারা গেলে আপনি সঙ্গে নিয়ে যাবেন? কার টাকা? টাকা কার? সরকারের, রিজার্ভ ব্যাংকের টাকা। ছাড়ি নিবে, কিচ্ছু দিবে না, সঙ্গেও নিয়ে যেতে দেবে না, আপনার সঙ্গে যোগাযোগ বন্ধ। হরিবাসরে গেলেও, কৃষ্ণ মন্দিরে গেলে যদি প্রভু আমাকে দান চেয়ে বসে, আমি 4টে ঝিলের মালিক, যদি 1 বস্তা আলু চেয়ে বসে, খুব যন্ত্রণা, খুব জ্বালা, তাই না? তুমি নিয়ে যাবে পয়সা? নিয়ে এসেছিলে মুঠা করে এসেছো, চলে যেতে হবে। কিছু নিয়ে আসনি, কিছু নিয়ে তুমি যেতে পারবে না। প্রিয় পোশাকটাও পর্যন্ত তোমার কাছ থেকে নিতাই গৌর হরি বল নিয়ে নিবে। কিন্তু আপনি যে এই হরিবাসরে দান করলেন, ওই হরিবাসরে যে আপনি দান করে গেলেন, ওই দানটি ভগবান আপনার জন্য স্থায়িত্ব রেখেছে রিজার্ভ ব্যাংকে, চতুর্গুণ রূপে আপনি পেয়ে যাবেন। এই মুহূর্তে আমার খেয়াল হচ্ছে না, সম্ভবত কোন একটা একাদশীর মাহাত্ম্যে বলা রয়েছে, প্রভুর যদি মনে থাকে বলবেন কোন একটা একাদশী। এটা গেল আমলকি একাদশী, আমলকি আগে ছিল। এই 2-1টা একাদশী আগে একটা একাদশীতে একটা মাহাত্ম্য রয়েছে। তিনি সমস্ত কিছুই দান করেছেন। একজন মাতাজি, তিনি ভক্ত মাতাজি, তিনি সমস্ত কিছু দান করেছেন, সবজি, চাল, ডাল সমস্ত কিছু দান করেছেন, কিন্তু তিনি ভূমি দান করেননি বলে মৃত্যুর পর গোলক বৃন্দাবনে তাকে কোনো ঘর দেওয়া হয়নি। মাতাজির এমন পাওয়ার ছিল, ভগবানকে প্রশ্ন করছে, আমি তো আপনার সমস্ত ব্রত পালন করেছি, দান, যজ্ঞ, অনুষ্ঠান, কীর্তন সব করেছি, আপনি এখানে এসে সবই পেলাম, কিন্তু থাকার জন্য গৃহ কেন পেলাম না? থাকবার জন্য আমি কেন গৃহ পেলাম না? প্রভু বললেন, তুমি সমস্ত কিছু দান করেছো ঠিকই, কিন্তু তুমি তো ভূমি দান করনি। তুমি ভূমি দান করনি বলেই তোমাকে থাকবার জন্য কোনো ভূমি বা গৃহ দেওয়া হয়নি। তুমি দান আদি যজ্ঞ অনুষ্ঠান করেছো ঠিকই, কিন্তু বাড়িতে কোনো বৈষ্ণব সেবা দাওনি, বাড়িতে কোনো বৈষ্ণবের পদধূলি পড়াওনি, যার জন্যই তুমি আজ গৃহ পাচ্ছ না। হরি বল। তার জন্য তুমি গৃহ পাচ্ছ না। ও, এটা ঠিক আছে প্রভু, আবার আমাকে জড় জগতে পাঠিয়ে দিন, আমি ভূমিদান গৃহদান করে আসি, তবেই আপনি আমাকে দেবেন। বলছে না, তুমি এই একাদশীটি পালন করো, এই একাদশী পালন করলে গৃহদানের সমান, তবেই তুমি গৃহে থাকতে পারবে। এবং পরদিন দেবতাগণ, দেবীগণ, অপ্সরাগণ তোমাকে, গন্ধর্বগণ তোমাকে দর্শন করবার জন্য আসবে। যদি তাদের স্বীকৃতি তোমাকে দান করে, তবেই কিন্তু এই গৃহে থাকার অনুমতি পাবে। গন্ধর্ব কারা? গন্ধর্ব কারা? যার গায়ে গন্ধ। কথা বলুন মায়েরা। যারা কীর্তন করেন, ওই যে কীর্তন হচ্ছে, নাম সংকীর্তন, এরা কি সামান্য ব্যক্তি? অরুণ, তরুণ, বরুণ এরা কি সামান্য ব্যক্তি? চণ্ডী এরা কি সামান্য ব্যক্তি? না, এরা আগের জন্মে দেবতাদের গান শুনিয়েছিলেন, গন্ধর্ব ছিল। ইন্দ্রপুরীতে
অংশগ্রহণ করেছিল, গোবিন্দকে নাম শুনিয়েছিল, তার জন্যই তো এরা এই জন্মে, এই জড়জগতে, এই কলিযুগে এসে এখনো পর্যন্ত ভগবানের নাম করে যাচ্ছে। আগের জন্মে যারা গন্ধর্ব ছিল, এ জন্মে তারা আবার কীর্তন করছে, ভগবানের নাম সংকীর্তন করছে। আমরা হরিবাসরে গেলে, বৈঠকি কীর্তনে গেলে আমরা কি দেখি? সাবধান করে দিচ্ছি আপনাদের, আমি যখন এসেছি আপনাদের চোখ দুটো খুলে দিয়ে যাব। হরিবাসরে গেলে, কীর্তন বাড়িতে, কীর্তনিয়া বাড়িতে গেলে প্লেটে করে সুপারি আর কি যে ওই বলে যে বিড়ি, পানমহুরি, সম্মান। মহাপ্রভুর সম্মান ওইটা? মহাপ্রভুর সম্মান ওইটা? একটি খোল পাড়ানো আপনি নিয়েছেন, যেটা খোলটা বাঁধা হতে চায় না, খোলটাকে যে বাঁধবার জন্য যেটি খোল পাড়ন প্রয়োজন, মহাপ্রভুর ছোট, খোল বাঁধা হয় না। মহাপ্রভুর সম্মান ওটা? মহাপ্রভুর সম্মান? বিড়ি সিগারেট প্লেটে করে ধরিয়ে দিলেন, আপনিও নরকে যাবেন, যিনি কীর্তন করতে আসছেন আপনার বাড়িতে উনিও নরকে যাবেন। গৌর প্রেমানন্দে হরি হরি। আপনাকে যদি সত্যি খেতে হয় আপনি যান, ব্যাক স্টেজে গিয়ে খান। হরিবাসরে বসে, হরিবাসরে গিয়ে, হরির আসনে বসে, ব্যাসাসনে বসে ওইগুলো কিন্তু চলবে না। সাবধান করে দিলাম, আপনারা দেবেন না। আমি এমনও কীর্তনিয়াকে দেখেছি, অপরাধ নেবেন না আমার সব ভালো লোক নিশ্চয় রয়েছে, সাধুগণ সজ্জনগণ এখনো রয়েছে, কিন্তু এমনও দেখেছি আমরা হরিবাসরে গেলে, কীর্তন বাড়িতে গেলে না দিলে চলে না, বলছে আমার গলায় গান বেরোয় না, বয়কট করুন ওদের। আপনি ডেকে এনেছেন আপনার মঙ্গল সাধনের জন্য, তাই তো নাকি? না অমঙ্গলের জন্য? না না, অমঙ্গলের জন্য। আপনি ডেকে এনেছেন আপনার মঙ্গলের জন্য, কিন্তু আপনার মঙ্গল হবে কি অমঙ্গল হয়ে যাচ্ছে। যজ্ঞ বৈ বিষ্ণু, ভগবান গীতায় বলেছেন, কি বলেছেন?